নমস্কার বন্ধুরা, আজ আমরা আছি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার অন্তর্গত খিরাই, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার, ফুলের উপত্যকা। জায়গাটি পাঁশকুড়ার পরের স্টেশন। খুব সুন্দরভাবে ট্রেন এবং বাসে আপনি এই অঞ্চলে আসতে পারবেন। যদিও নিজস্ব গাড়িতে করে এলে আপনাকে একটু কষ্ট করেই আসতে হবে, কারণ পাঁশকুড়া থেকে খিরাই আসার রাস্তা এখনও সেইভাবে প্রশস্ত নয়। তবে আপনি এখানে এলে সারা দিন কেটে যাবে। এখানে মেলায় আপনি খাবার দাবার পেয়ে যাবেন, ভাত, রুটি, চাউমিন সব কিছু পাবেন, প্রাণ ভরে ফুলের সুবাস পাবেন, আর সোঁদা মাটির গন্ধ পাবেন। সঙ্গে আছে আপনার প্রিয়জন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, সকলে মিলে একটি গোটা ছুটির দিন আপনি প্রকৃতির কোলে ফুলের মাঝে উপভোগ করুন। দেবতা, মহাপুরুষ এবং সাধারণ মানুষ প্রত্যেকেই শিশু এবং ফুল ভালোবাসে। ফুল ভালোবাসে না এমন মানুষ বোধহয় নেই। এবার আপনাদেরকে আমি শোনাতে চাই, এই যে খিরাই কাঁসাই নদীর তীরে অবস্থিত সুন্দর ফুলের বাগান, এই বাগানটি নানান রকম ফুলের চাষের জন্য বিখ্যাত। এই ফুল বাগানে বৈকাল বা সন্ধ্যার ঠিক আগে পর্যন্ত থাকতে দেবে আপনাকে। তারপর প্রশাসন এবং স্থানীয় কৃষকরা আপনাকে বাগান থেকে বের হয়ে আসার অনুরোধ করবে। এই যে মাথায় পড়ার ফুলগুলি দেখছেন, এগুলি এখানেই তৈরি এবং এখানেই বিক্রি হচ্ছে। তবে আপনাকে এটা বলে রাখি, খিরাই ফুলের বাগান মানেই এই নয় যে আপনি সস্তায় অনেক ফুল কিনতে পারবেন। ফুলের দাম তুলনামূলকভাবে আপনার অঞ্চলের থেকে খুব বেশি সস্তা নয়। আর অঞ্চলটি আপনাকে অবশ্যই উপলব্ধি করতে হবে। খুব সুন্দর জায়গা, ফুলে পরিপূর্ণ। একটা দিন আপনি কাটিয়ে যান। দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার, খিরাই। শীতের পুরো সিজন জুড়েই এখানে বসে যায় মেলা। শুধু কি ফুলের মেলা, এখানে জাগতিক মেলাও আছে। সেই মেলাতে আপনার কোনোই অসুবিধা হবে না। পানীয় জল থেকে খাবার সব কিছুই পেয়ে যাবেন। তাহলে আপনি কবে আসছেন পাঁশকুড়ার খিরাইতে? আসুন। এইবার আপনাদেরকে আমি নিয়ে যাব বাংলার দ্বিতীয় খিরাই। এটাও কিন্তু পাঁশকুড়াতেই অবস্থিত। তবে খিরাইয়ের থেকে বৃহৎ এলাকা জুড়ে এখানে কেবলমাত্র গাঁদা ফুলের চাষ হয়েছে। জায়গাটা পাঁশকুড়া ঘাটাল রোডে যশোরা থেকে বাঁদিকে যেতে হবে, অর্থাৎ পশ্চিম দিকে চকগোপাল গ্রামে, যেখানে দ্বিতীয় তারাপীঠ অবস্থিত। সেখানে যাওয়ার পথে এই ডান দিকেই পড়বে দ্বিতীয় খিরাই এবং আরেকটি বৃহত্তম ফুলের বাগান। এখানে সেভাবে এখনো পর্যটকদের পদার্পণ ঘটেনি। এই দিনে কেবলমাত্র আমরাই গিয়েছিলাম চাষিদের মাঝে, খুব আনন্দ করেছিলাম। তাদের সঙ্গে মিলেমিশে ফুল তুলেছি, তাদের সঙ্গে গল্প করেছি। তারা এটাও জানালেন আগামীতে তারাও বিভিন্ন রকম ফুলের চাষ করবেন। বর্তমানে কেবলমাত্র গাঁদা ফুলেরই চাষ হচ্ছে। আপনারা নিজেরাই দেখুন, ক্যামেরায় ধরা পড়ছে বৃহৎ এলাকা জুড়ে কিন্তু কেবলমাত্র গাঁদা ফুলেরই চাষ হয়েছে। এখানকার চাষিরা আমাদের প্রাণ ভরে
তাদের খুশির অংশীদার করে নিয়েছিলেন। আমরাও তাদের সঙ্গে মিশে গিয়েছিলাম। মুঠো মুঠো ফুল সম্পূর্ণ বিনামূল্যে আমাদের হাতে তুলে দিয়েছিলেন। মূল্য দিতে গেলে ভালোবাসা ছাড়া কিছুই নিলেন না তারা। এজন্য কৃষকদের বন্ধুদের জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। আর আগামীর ডেস্টিনেশন আপনাদেরও হোক এই চক গোপাল অঞ্চল, যা দ্বিতীয় খিরাইও হতে পারে। ধন্যবাদ।